নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7 জুলাই 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, রাত্রি 11:12:43 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী। নক্ষত্র অনুরাধা, রাত্রি 1:12:39 পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা। সূর্যোদয় হবে 4:57:20, সূর্যাস্ত হবে 6:25:09। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:38:18 থেকে 8:19:17 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:26:36 থেকে 10:20:27 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি খারাপ ফল পেতে পারেন বা অশুভ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো কাজকর্ম শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8:20 থেকে 9:25 মধ্যে, সকাল 11:15 থেকে 12:08 মধ্যে, রাত্রি 9:12 থেকে 12:03 মধ্যে, রাত্রি 1:28 থেকে 2:56 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করেন, তবে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজকর্ম করে তাতে আপনারা আনন্দ ফিল করতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ গুছিয়ে করার প্রচেষ্টা থাকতে পারে বা যে কোনো কাজ সম্পূর্ণ করার প্রচেষ্টা থাকতে পারে। আপনি বিশ্বাসী মনোভাব আজকের দিনে রাখতে পারেন। আজকের দিনে কথাবার্তা বলার মধ্যে চমৎকার কিছু প্রদর্শন থাকতে পারে বা কথার মধ্যে মাধুর্যতা বজায় থাকতে পারে। আপনাদের শিল্প সংস্কৃতির ওপরে জ্ঞান অনেকটা বৃদ্ধি হতে পারে। অভিনয় সংক্রান্ত কাজকর্মের প্রতি আপনাদের সম্পূর্ণ আগ্রহ থাকতে পারে। আজকের দিনে আপনাদের যে কোনো কাজ সহজ পদ্ধতিতে ঘটতে পারে, কোনো জটিলতার মধ্যে আপনি পড়বেন না। খরচাপাতির দিকটাকে আজকের দিনে একটু সীমিত করার চেষ্টা করুন। খরচাপাতিটা আজকের দিনে কিন্তু বেশি পরিমাণে আপনারা করে ফেলতে পারেন। আজকে প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের একই রকমের আনন্দ প্রাপ্তি ঘটবে, সুখ প্রাপ্তি ঘটবে। আপনারা আজকের দিনে সন্ধ্যা নাগাদ আপনার প্রেম সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে হাসি ঠাট্টা এগুলো কিন্তু থাকতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা মুহূর্তে, যেটার কারণে আপনাদের সমস্ত রকমের এনার্জি লেভেলটা কিন্তু পজিটিভ থাকতে পারে বা সমস্ত রকমের জায়গায় আপনারা একটা আলাদা মেজাজে থাকতে পারেন। আপনাদের যদি গাঁটবন্ধন তৈরি করার থাকে কারুর সঙ্গে, তাহলে সেই ব্যাপারে কিন্তু আপনারা আজকের দিনে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। আজ যদি আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করছেন, তাহলে আজকের দিনে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা করতে পারেন। আজ সকাল 8:21 থেকে 9:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকে আপনাদের শারীরিক দিকটা কিন্তু সঠিক থাকবে, আপনি শক্তিশালী হয়ে উঠতে পারেন বা শক্তিশালী অনুভব করতে পারেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে টাকা পয়সা বিনিয়োগ, অর্থ বিনিয়োগ বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 51, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে মন খুলে কথাবার্তা বলতে পারেন, যার কারণে আপনার মানসিক দিকে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে এবং আপনাদের কথাবার্তার বলার মধ্যে একটা নতুন কিছু প্রতিক্রিয়া থাকতে পারে, যেটা সকলকে কিন্তু মুগ্ধ করতে পারে। আপনার কথাবার্তা বলায় মিষ্টতা, ভদ্রতা এবং আপনাদের কথার মধ্যে একটা প্রেম ভাব বজায় থাকতে পারে, যেটা সবার কাছে অত্যন্ত প্রিয় মনে হতে পারে। আপনি সমাজ কল্যাণকর কাজকর্ম আজকের দিনে শুরু যদি করার কোনো প্রচেষ্টা করছেন, তাহলে আর দেরি করবেন না, আজকের দিনে তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের কোনো রোমান্টিক পরিবেশ পছন্দ হতে পারে বা রোমান্টিক পরিবেশে আপনারা বিচরণ করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এই ইচ্ছা যদি আপনাদের থাকে, এই ইচ্ছাটা খারাপ নয়, আপনারা থাকতে পারেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি এই রোমান্টিক পরিবেশটা আপনারা তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে লেভেলটা এক থেকে অনেক ওপরে চলে গেছে, আপনারা নিজেও বুঝতে পারবেন না সেটা কখন চলে গেছে। আজকের দিনে সৎ সঙ্গে থাকার চেষ্টা করুন। অসৎ কোনো সঙ্গ আপনারা প্রাপ্তি করতে যাবেন না বা অসৎ সঙ্গের সঙ্গে জড়িত হতে যাবেন না। অসৎ সঙ্গে জড়িত হতে গিয়ে আপনি নিজে কিছু জানেন না, কিন্তু আপনি সেই দোষের ভাগীদার হয়ে যেতে পারেন বা এমন কোনো পরিস্থিতির মধ্যে জড়তে পারেন যেটার কারণে আপনার বাড়ির লোকেরও মান সম্মান যেতে পারে। আপনারা সৎ সঙ্গে আজকের দিনে থাকার চেষ্টা করুন। আজকে মানসিক অস্থিরতাকে আপনাকে স্থিরতায় পরিবর্তন করতে হবে বা মানসিক অস্থিরতার লেভেলটাকে একদম জিরো করতে হবে, তবে গিয়ে আপনারা সঠিকভাবে আপনার মস্তিষ্ককে পরিচালনা করতে পারবেন। আজকে স্নেহভাজন কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা আদর্শ প্রেম ভালোবাসার মহত্ব অনুভব করতে পারেন। আজকের দিনে পরিবেশ পরিস্থিতি নানাবিধ কারণে পরিবর্তিত হতে পারে বা পরিবর্তন ঘটে যেতে পারে। আপনাকে তার তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে, তার সঙ্গে সঙ্গ করে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন। যদি আপনারা তালকে বেতাল করেন, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছানো অনেকটা কঠিন হতে পারে। আজকের দিনে আপনাদের একটা কথাই বলবো, আপনারা যে কাজের ক্ষেত্রে মনোযোগটা নিজের ইচ্ছায় রাখবেন, তাতে কিন্তু উন্নতি ঘটবে। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে, তাহলে লটারি থেকে, অনলাইন কোনো ক্ষেত্র থেকে বা ফাটকা কোনো ব্যবসা থেকে, যে কোনো ধরনের শিল্পক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার মন সতেজ থাকবে, আপনাদের মনের মধ্যে সমস্ত রকমের দিকগুলো আজকে পরিষ্কার থাকতে পারে, আপনাদের মধ্যে জটিলতার পরিমাণটা কমে যেতে পারে। আজকে যে কোনো সম্পর্ক, প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক, যে কোনো সম্পর্ক আপনাদের সঠিক থাকবে, সুন্দর থাকবে। আপনারা যেখান থেকে যে ফলটা আশা করবেন সেটাই কিন্তু পেতে পারেন। সম্পর্কগত লেভেলটা আজকে আলাদা পর্যায়ে থাকতে পারে। আপনাদের কাজকর্ম করার ক্ষেত্রে ছোটোখাটো ধারণা কিন্তু বিশাল বড় একটা কাজ করে যেতে পারে, যেটার কারণে আপনাদের সমস্ত ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি বা আপনাদের জীবনে চরম সাফল্যের পর্যায় সেগুলো কিন্তু তৈরি হতে পারে। আজকে খোলামেলা পরিবেশ আপনারা পছন্দ করতে পারেন, আপনারা আবদ্ধ জীবনযাপন করতে অস্বীকার করতে পারেন। আপনাদের খোলামেলা জীবনযাপন করার কারণে আপনি কিন্তু একদম উন্মুক্ত থাকতে পারেন মানসিক দিক থেকে। আজকে সহনশীলতা আপনাদের মধ্যে বজায় থাকবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনি বিবেচনা সাপেক্ষে করতে পারবেন। আপনাদের মধ্যে অস্থিরতা জিনিসটা কিন্তু থাকবে না, আপনি সেটাকে ব্যালেন্স আজকের দিনে করতে পারবেন। আপনাদের আজকের দিনে একটা বিশেষ ব্যাপারে সতর্ক বার্তা দেব, বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আজকে আর্থিক লেনদেন বা অর্থ আদান প্রদান করবেন না।
এটা নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে, আপনি অসুবিধার মুখোমুখি হতে পারেন। আপনি যেখানে অর্থ বিনিয়োগ করুন বা আর্থিক লেনদেন করুন, তবে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কোনো প্রকারে করবেন না আজকের দিনে। বিশেষ করে আপনাদের স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে খানিকটা পজিটিভ হতে পারে। মাথা যন্ত্রণা, আপনাদের শরীরে ব্যথা, এগুলো কিন্তু সাময়িক থাকতে পারে। আপনারা সময় সাপেক্ষে চিকিৎসা করানোর চেষ্টা করুন। আজকে সঞ্চয়ের ব্যাপার নিয়ে আপনারা খুব চিন্তায় পড়ে যেতে পারেন। আজকের দিনে আপনার কোনো সন্তান চাকরি প্রাপ্তির সুযোগ পেতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদান প্রদান বা কেনা বেচার দিকটা সঠিক থাকবে, মসৃণ থাকবে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেসার বা চাপ অনেকটা হালকা হতে পারে। আপনার বাড়ির কোনো সন্তান বা সন্ততি ব্যবসার কিছুটা দায়ভার কাঁধে তুলে নিতে পারে, যার কারণে আপনি একটু হালকা অনুভব করতে পারেন। আজকে জ্ঞানীগুণী ব্যক্তিদের সঙ্গে আপনাদের ওঠা বসা থাকতে পারে, তাদের সঙ্গে আপনারা বার্তালাপ করার সুযোগ পেতে পারেন। আপনাদের নিজেদেরও আজকে খানিকটা জ্ঞান সঞ্চয় হতে পারে ওদের কাছ থেকে। আধ্যাত্মিক উপাসনার প্রতি আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে। আধ্যাত্মিক উপাসনার সাপেক্ষে সংসারে যাতে কোনো রকমের অশান্তি না ঘটে, সে দিকটা কিন্তু আপনাকে প্রথমে বজায় রাখতে হবে। অন্যথায় আপনি আধ্যাত্মিক উপাসনার মধ্যে মত্ত হতে গিয়ে সংসারের সমস্ত রকমের বিষয়গুলোকে নেগেটিভ দিকে ফেলে দিতে পারেন। এই জিনিসটা খবরদার করতে যাবেন না। তাতে সংসারের প্রত্যেকটা ব্যক্তি আপনার ওপরে অশান্ত হতে পারে, আপনার ওপরে ক্রুদ্ধ হতে পারে। প্রথমে সবার সঙ্গে আপনাকে ট্রানজ্যাকশন ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনারা একটা কথা যদি মাথায় রাখেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই কিন্তু সমস্ত ঈশ্বরের বাস থাকে, এটা আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। আজকের দিনে আপনারা ভক্তির যদি কোনো প্রকারে অপব্যবহার করেন, তাহলে কিন্তু পরিবার দিকে সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকে আপনাদের স্বাস্থ্যগত দিক, মানসিক দিকটা কিন্তু খুব সুন্দর থাকবে। আপনার ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গা যদি প্রতিষ্ঠা করার থাকে বা তার কোনো ফুটিংয়ের কাজ আজকের দিনে শুরু করার থাকে, আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে আপনারা করুন, কোনো রকমের অসুবিধা থাকবে না। আজকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাদের নতুন কোনো অভিজ্ঞতা প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ববোধ আসতে পারে। আপনি আজকে যার সঙ্গে যোগাযোগ করবেন, আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন একদম মানসিক দিক থেকে, তাহলে এগোন। ফ্রডগিরি করে এগোতে যাবেন না, তাতে আপনি নিজে ফাঁদে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা ৮৬, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে নতুন কোনো কর্মক্ষেত্র, বাড়িঘরের নির্মাণের কাজ আপনারা শুরু করতে পারেন। আজকের দিনে আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে কাজকর্ম শুরু করলে লাভজনক ফল পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আজ কঠোর পরিশ্রম করার সময় আপনারা একটু হঠকারিতা করে ফেলতে পারেন, তাড়াহুড়ো করে কাজকর্ম করতে পারেন, ভারী কোনো জিনিসপত্র তোলার চেষ্টা করতে পারেন। আপনার মনের মধ্যে এই চলতে পারে যে যতটা তাড়াতাড়ি কাজ শেষ করব, ততটা তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাব। এই পর্যায়ে বা এই চিন্তা ভাবনা থাকার কারণে কিন্তু আপনি শারীরিকভাবে চোট বা আঘাত পেতে পারেন। আপনারা কাজটাকে একটু সময় নিয়ে করার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, ভারী কাজ তাড়াহুড়ো করে কখনো করতে নেই। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনারা উপকারী ফল পাবেন। যে ফলটা পাবেন সেটা আপনার জন্যেই কিন্তু ঠিকঠাক থাকবে। আজকের দিনে আপনার টাকা কড়ির ব্যবহারের দিকটাই কিন্তু খানিকটা জটিলতা থাকতে পারে। আপনারা আজ অর্থকড়ি লেনদেনের সময়
নিজের মানসিক দিকটা কিন্তু সঠিক রাখবেন বা পরিষ্কার রাখবেন। আজ কোনো অপরিচিত ব্যক্তিকে আপনারা টাকা দেবেন না, বা অপরিচিত ব্যক্তির মারফত কোনো কর্মক্ষেত্রে টাকা আপনারা লেনদেন করবেন না, সেটা কিন্তু সমস্যার হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে রক্তের সম্পর্কের মধ্যে কারুর সঙ্গে আর্থিক লেনদেন বা টাকা আদান প্রদান করতে গিয়ে আপনারা ফাঁসতে পারেন। আপনাদের মধ্যে বা আপনার দু পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হতে পারে। তাই আপনাদেরকে এই দুই জিনিস কিন্তু আজকের দিনে দূরে রাখতে হবে, বা এই দুই জিনিস করা বন্ধ রাখতে হবে। আজকে স্বাস্থ্যগত দিকটায় কিন্তু খানিকটা জটিলতা থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে আপনাদের প্রেম পরায়ণ হতে হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে কথাবার্তা বলার সময় অঙ্গি ভঙ্গিটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। এমন কোনো মন্তব্য প্রকাশ করবেন না যার কারণে আপনার সঙ্গীর খারাপ লাগতে পারে। সে হয়তো সামনে না বললেও তাদের মনের মধ্যে একটা আলাদা ফিলিং তৈরি হতে পারে। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকের দিনে কথাবার্তা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলার সময় লজ্জাবোধ করতে যাবেন না, মন খুলে কথা বলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 49, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কল কারখানা, শিল্পের জায়গায় দলবদ্ধভাবে কাজ করার চেষ্টা করুন। দলবদ্ধ মানে আপনাদের কর্মচারীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো রাখতে হবে। তাদের সঙ্গে মিলেমিশে তারা যে কাজটা করছে তার সঙ্গে যদি আপনারা একটু হাত লাগিয়ে দেন, তাদের মনটাও খুশি হতে পারে যে একজন মালিক হয়ে বা ব্যবসায়ী হয়ে আমার সঙ্গে, আমি একজন সামান্য মানুষ, আমার সঙ্গে হেল্প করছে। এই জিনিসটা, এই ফিলটা কিন্তু তাদের মধ্যে আসতে পারে, যার কারণে কর্মক্ষেত্রে তাদের এনার্জি লেভেলটা আলাদা থাকতে পারে। আপনারা যদি মনে করেন তাদের আজকে ছোটোখাটো কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্র বা যে কোনো শিল্পের ক্ষেত্রটা অনেকটা প্রসারিত হয়ে যেতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কোন উন্নতির পর্যায়ে বা কোন উন্নতির মুখে চলে যাচ্ছেন। আজকে কেরিয়ার গড়ার ব্যাপারে চিন্তা ভাবনায় আপনাদের কোনো না কোনো ত্রুটি থেকে যেতে পারে। আপনারা যতটা ভাবছেন যে মসৃণভাবে কেরিয়ারটাকে গড়ব, কিন্তু না, আপনি ঠিক দিশায় গিয়ে আবার বিপরীত দিকে চলে যেতে পারেন। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য টার্গেট ফিক্স করতে হবে কেরিয়ার গড়ার ব্যাপারে। যদি আপনি একদম বুলেটের মতো তীক্ষ্ণ হয়ে ওই জায়গাটাকে ভেদ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, আপনার কেরিয়ার গড়ার স্বপ্নটা সফল করতে পারবেন। আজকের দিনে প্রতিবাদী মনোভাব কিন্তু আপনাদের মধ্যে বিচরণ করতে পারে, তবে সমস্ত ক্ষেত্রে প্রতিবাদ করাটা কিন্তু ঠিক নয়। সমস্ত জায়গায় প্রতিবাদ করতে গিয়ে আপনারা অসুবিধায়ও পড়তে পারেন। আপনি চাকুরির ক্ষেত্রে প্রতিবাদ করতে পারেন, আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনি প্রতিবাদ করতে পারেন, তবে রাজনীতির কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে যাবেন না, সেটা আপনার জন্য সমস্যার হতে পারে। আপনি হঠাৎ মাত্রে কোন বিপদের মধ্যে জড়িয়ে পড়বেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই এই বিষয়টা কিন্তু আপনাকে ছেঁটে ফেলতে হবে। আপনি মনে মনে যা কিছু ভাবুন, যা কিছু করার প্রচেষ্টা করছেন, সেটা আপনার নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। কারুর সঙ্গে এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা করা চলবে না বা প্রতিবাদ করা চলবে না। আজকের দিনে ধৈর্য শক্তি আপনাদের কমে যেতে পারে। ধৈর্য শক্তিকে আপনাকে সঞ্চয় করতে হবে। মনোসংযোগ যতটা আপনি করতে পারবেন, অর্থাৎ আপনাকে ধ্যানে কেন্দ্রীভূত হতে হবে, তবে গিয়ে আপনি মানসিক স্থিরতা আনতে পারবেন। শুভ সংখ্যা 21, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো বাণিজ্যিক ক্ষেত্র, শিল্পক্ষেত্র বা কর্মক্ষেত্র খুব সুন্দর থাকবে। আপনি কর্মক্ষেত্রের জায়গায় যদি আজকে কোনো কিছু পরিবর্তন ভুলবশত করে ফেলেন,
তাহলে কিন্তু আপনাদের সুন্দর জায়গাটা অসুন্দর হয়ে যেতে পারে বা কুৎসিত হয়ে যেতে পারে। আপনারা যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন, কোনো পরিবর্তন আজকের দিনে করতে যাবেন না। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা বাড়ির কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা করতে চান করতে পারেন, তবে একটা কথা আপনারা খেয়ালে রাখবেন, আজকের দিনে আপনার সাধ্য অনুসারে করার চেষ্টা করুন। বেশি বড় পরিমাণে আড়ম্বর করতে গিয়ে ধার ফের করতে যাবেন না, সেটা আজকের দিনে সমস্যার হতে পারে। আপনাদের মনের মধ্যে চিন্তাধারাগুলো ইতিবাচক রয়েছে, এটা ঠিক। ইতিবাচক চিন্তাধারার সঙ্গে কিছুটা বুদ্ধির দিকও ঠিক রাখা প্রয়োজন রয়েছে। কেন? আপনাদের মন চাইছে যে এই জিনিসটা আমি ভালো করব, একদম সুন্দর কথা, কিন্তু আপনাদের হাতে কতটুকুন ধন রয়েছে সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আপনি ধন কম রয়েছে কিন্তু খরচা করবেন অনেকটা বড় পরিমাণে ভাবছেন, এটা কিন্তু করবেন না। আপনি তাতে কিন্তু সবার কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যেতে পারেন, সংসারেও এই নিয়ে অশান্তি বাঁধতে পারে। আপনি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনোযোগটা যদি আপনারা সঠিক রাখেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে আয় ইনকামটা কিন্তু ভালো পরিমাণে আসতে পারে, যে কোনো কর্মক্ষেত্র থেকেও আসতে পারে। আজকে আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গী কোনো বিষয়ে জেদ বা বায়না করতে পারে। তাদের জেদ বা বায়নার মধ্যিখানে আপনাকে কিছুটা চাল চালতে হবে, আপনাকে কিছুটা বুদ্ধি করে কথাবার্তা বলতে হবে। আপনারা সেই কথাটা বলুন, এমনভাবে বলুন, ক্রোধপূর্বক বলবেন না, মিষ্টিভাবে বলার চেষ্টা করুন। তারা যেটা চাইছে সেটা আপনি দেবেন, কিন্তু একটু সময় দরকার, সেটাকে একটু মিষ্টিভাবে বলার চেষ্টা করুন, তাতে আপনাদের উভয় সম্পর্ক ঠিকঠাক থাকবে। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজ আপনাকে বাতিল রাখতে হবে। আজকের দিনে কোনো জায়গায় ভ্রমণ করলে আপনারা অনেক দিক থেকে বা বিভিন্ন দিক থেকে অসুবিধার মুখোমুখি হতে পারেন। প্রথমে আপনাদের ভ্রমণ বাতিল রাখতে হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ সীমিত পরিমাণে করার চেষ্টা করবেন, বেশি বা বড় পরিমাণে করবেন না। আজকের দিনে অধ্যয়নের সময় বা পড়াশোনা করার সময় অন্য কোনো জিনিসে মন দিতে যাবেন না, পড়াশোনার জায়গায় মন রাখার চেষ্টা করবেন। আপনাদের মানসিক দিকে কিন্তু হঠাৎ হঠাৎ মাত্রে পরিবর্তন আসার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। চাকুরির জায়গায় আপনি সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক করে আসবেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনি নিজের বুদ্ধি বা নিজে মাস্টারি করতে বসে যাবেন। এই জিনিসটা করলেও আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। তাই মোট কথা হচ্ছে, আজকের দিনে কিন্তু আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণে থাকতে হবে। আপনার কাজ করার ধরন, কথা বলার ধরন কিংবা আপনার আচার ব্যবহার, এগুলোকে কিন্তু সম্পূর্ণ ইতিবাচকে রাখতে হবে। আপনারা ইতিবাচকের জায়গায় অর্থাৎ পজিটিভের জায়গায় যদি নেগেটিভ করে ফেলেন, তাহলে কিন্তু বিপরীত ফল পেতে পারেন। আজকে সারাদিন আপনাদের কর্ম অনুপাতে কিন্তু ফল প্রাপ্তি ঘটবে। তাই নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝে চলার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়া তর্ক বাড়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি ঝগড়া তর্ক না করেন, তাহলে কিন্তু ঝগড়া তর্ক আপনি আপ বন্ধ হয়ে যাবে। যদি আপনি একটা কথাও মুখ ফসকে বলে ফেলেন, তাহলে কিন্তু ঝগড়া ঝাঁটির সীমাটা চরম জায়গায় থেকে আরও চরম জায়গায় অতিক্রম হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে লড়াই মারপিট পর্যন্ত হয়ে যেতে পারে। আজকের দিনে নিজের সম্মানকে সদা সর্বদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। সম্মানের যাতে কেউ দাগ বা আঁচ না দিতে পারে, সেদিকে আপনাকে সদা সর্বদা নজর দিয়ে চলতে হবে। সমাজে কল্যাণকর কাজ করতে যাচ্ছেন, কল্যাণকর কাজ করতে গিয়ে আপনি কাজটা সঠিকভাবে করছেন কিনা বা আপনি সকলের সম্মতি নিয়ে করছেন কিনা, সেটাও আপনাদের
ভাবনা চিন্তা করা প্রয়োজন। সেটা যদি না করে এগোন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। শুভ সংখ্যা 68, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের প্রতি উৎসাহের পরিমাণটা বেশি থাকবে। কর্মক্ষেত্রে আপনারা আলাদা আনন্দ পেতে পারেন। নতুন কাজকর্ম আপনাদের কপালে আজকের দিনে জুটতে পারে। আপনি কাজকর্মের জায়গায় আজকে কিছুটা জিনিস চেঞ্জ করে আপনাদের নিজেদের আয় ইনকাম বা রোজগার করার পথটা খুলে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আপনারা দলগতভাবে কোনো কাজকর্ম করতে পারেন। যৌথ উদ্যোগে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে পারে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। আপনি মনের মধ্যে আজকে যথেষ্ট সুখ ফিল করতে পারেন। আপনাদের দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি একটু কথাবার্তাগুলোকে সুন্দর করে বলেন বা কথাবার্তা বলার মধ্যে যদি একটু হাসি কিংবা কথাবার্তা বলার মধ্যে যদি একটু মধুরতা থাকে, তাহলে আপনাদের উভয় সম্পর্ক, যে কোনো সম্পর্ক আপনাদের সঠিক থাকবে। সম্পর্কের মধ্যে ভাব ভালোবাসাও আগের থেকে বাড়বে। আপনি লক্ষ্য স্থির করুন, টার্গেট স্থির করুন, তারপরে হাঁটার চেষ্টা করুন। লক্ষ্য টার্গেট স্থির না করে আপনারা কোনো প্রকারে এগোতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের বিপদ বাড়বে, আপনাদের বিপদ কমবে না। অর্থ ধার নেওয়া, কারুকে অর্থ ধার দেওয়া, আর্থিক আদান প্রদান করা, মধ্যিখানে থেকে কারুর কাছ থেকে অর্থ নিয়ে আবার অন্য কারুকে দেওয়া, অন্য কারুর কাছ থেকে অর্থ নিয়ে আপনি অন্য কোনো খাদে কারুকে দিয়ে দিলেন বিনিয়োগ করার জন্যে, এগুলো করবেন না। তাহলে কিন্তু আপনি বড় একটা জটিল সমস্যার মধ্যে ফেসে যাবেন। এই জিনিসগুলো আপনাকে কিন্তু আজকের দিনে পুরো সম্পূর্ণ সিল করতে হবে বা সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চলার পথে অশান্তির হার বা পরিমাণটা কম থাকবে। আপনি নিজের ব্যাপারে ভাবনা চিন্তা করুন। আপনার যদি আর্থিক কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে পরিবারের লোকের সঙ্গে আলোচনা করতে পারেন, আপনার পিতার সঙ্গে করতে পারেন, মাতার সঙ্গে করতে পারেন। তাদের কাছ থেকে কিন্তু আপনি অর্থ সাহায্য কিঞ্চিত হলেও পেয়ে যেতে পারেন। মনকে বড় করছেন, ভালো কথা, কিন্তু আপনাদের আয় রোজগারের দিকটা বড় করতে হবে। তো শুধু মনকে বড় করলে হবে না। শুভ সংখ্যা 47, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্পক্ষেত্রে আপনারা উত্তম ফল পাবেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গা আজকের দিনে খানিকটা অসুবিধায় থাকলেও আপনি নিজের বুদ্ধি বলের দ্বারা নিয়ন্ত্রণে আনতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। আজ প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে কথাগুলো বলার সময় আপনারা একটু নম্রভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন। তাতে আপনাদের জীবনসঙ্গী বা আপনাদের প্রেম সঙ্গী অত্যাধিক খুশি হতে পারে, আনন্দ পেতে পারে। তারা ছোটোখাটো কোনো জেদ বায়না আপনার কাছে করতে পারে, আপনাকে সেই ছোটোখাটো জেদ বা বায়নাকে পূরণ করার চেষ্টা করতে হবে। তাদের বলার আগে যদি আপনারা সেটাকে পূরণ করে দেন তাহলে কিন্তু তাদের মুখটা সদা সর্বদা বন্ধ থাকবে এবং আপনার প্রতি ভালোবাসা বা টানটা তাদের বজায় থাকবে। আজকে বিশ্বাস সবাইকে করে চলাটা ঠিক যদিও হবে, কিন্তু কিছু ব্যক্তি অবিশ্বাসের পাত্রও হতে পারে। তাই বিশ্বাসযোগ্য কথা আজকের দিনে ভরসা করে কাকে আপনি বিশ্বাস করবেন, কাকে ভরসা করবেন, সেটা করতে গিয়ে দেখা যাবে আপনি যাকে বিশ্বাস করার নয় তাকে করে ফেলেছেন, যাকে বিশ্বাস করার তাকে অবিশ্বাস করে ফেলেছেন। তাই আজকের দিনে এই বিশ্বাস অবিশ্বাসের খেলাটা খেলতে হবে না, সম্পূর্ণ চেপে যান। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজ সকাল 8:20 থেকে 9:26 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য
খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ রাজনীতির ক্ষেত্রে বিরোধী পক্ষরা আপনাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। সেই চ্যালেঞ্জকে যদি আপনাদের মোকাবিলা করতে হয় তাহলে কিন্তু আপনাকে অভ্যন্তরীণ দিক থেকে সাহসী হতে হবে, অভ্যন্তরীণ দিক থেকে আপনাকে সিংহের ন্যায় হতে হবে, ঝাঁপিয়ে পড়ার প্রচেষ্টাটা আপনার মধ্যে রাখতে হবে। ভয় পেলে তারা কিন্তু আপনার ওপরে নানাবিধ চাপ সৃষ্টি করতে পারে, আপনাকে দমন করার চেষ্টা করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে। আপনারা যদি প্রথম ধাপে তাদের ওপরে সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু তারা ভয়ভীত হয়ে যেতে পারে, আপনাদের সম্বন্ধে তাদের ধারণাগুলো বদলে যেতে পারে। শুভ সংখ্যা ৭১, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি অন্যায়কে সহ্য করতে পারবেন না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে আপনার রক্ত ফুটতে পারে। আপনাদের এই এনার্জিটা থাকা কিন্তু ভালো, কিন্তু সর্বক্ষেত্রে আপনাদের এই প্রতিবাদ করার ক্ষমতা বা প্রতিবাদ করার এই পরিস্থিতিটা উৎপন্ন করার কারণে আপনাদের কিছুটা সমস্যাও বৃদ্ধি হতে পারে। আপনাদের প্রতিবাদ করার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র তিনটাকে বিবেচনা করে চলার চেষ্টা করতে হবে। আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টায় একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে কোমরে ব্যথা কিংবা আপনাদের হাড়ে বা পাঁজরের ভেতরে ব্যথা সৃষ্টি হতে পারে, আপনি যথেষ্ট কষ্ট অনুভব করতে পারেন। যদি আপনাদের কোনো কাজকর্মের ক্ষেত্রে অত্যাধিক চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ জিনিসগুলোকে আপনাকে দূরে সরাতে হবে। চ্যালেঞ্জ করে কাজ করতে গিয়ে আপনারা এমন কিছু কাজ করতে পারেন যেটার কারণে ভবিষ্যতে আপনাদের অনুতাপ হতে পারে। তাই আপনাদের আজকের দিনে বলবো কোনো চ্যালেঞ্জ পূর্বক কাজ করতে যাবেন না। আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনাদের আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ থাকতে পারেন যদি অযথা খরচাপাতির দিকগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করে চলতে পারেন। আজকের দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মনোযোগটা প্রতিযোগিতার জায়গায় রাখার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের উদাসীনতা ভাব আসতে পারে। পড়াশোনার জায়গায় এমন মনে হতে পারে এই পড়া আমার দ্বারা হবে না, আমার মাথায় ঢুকবে না। এই চিন্তা ভাবনাগুলোকে আপনারা বের করার চেষ্টা করুন। আপনারা যে জিনিসটা ফিল করছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের পড়ার জায়গায় সঠিক শিক্ষক বা সঠিক টিচার প্রাপ্তি হচ্ছে না, যেটার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আপনাদের মাথার মধ্যে একটা আলাদা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা যদি সঠিক শিক্ষক বা মাস্টারকে নির্বাচন করেন তাহলে পড়ার ক্ষেত্রটা আপনাদের ইজি হয়ে যেতে পারে। যে বিষয়গুলো নিয়ে আপনাদের টেনশন রয়েছে বা উদাসীনতা রয়েছে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যেতে পারে। আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, লটারি থেকে, অনলাইন ক্ষেত্র থেকে বা যে কোনো ব্যবসা শিল্প ক্ষেত্র থেকে। শুভ সংখ্যা ৬৪, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হন এবং এই রাশির যদি জাতিকা হন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্কে জড়ার ব্যাপারে আবেগ প্রবণতায় হাঁটতে যাবেন না। আবেগ প্রবণতায় এগোতে গিয়ে আপনার জীবনের চরম সর্বনাশ আপনি করতে পারেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক আজকের দিনে শুরু হয়ে যেতে পারে যেটার কারণে আপনাদের মান সম্মান পর্যন্ত নষ্ট হতে পারে। আপনারা মনের দিক থেকে যে আশাটা করে এগোতে চাইছেন সেই আশাটা কিন্তু ভবিষ্যতে বিফল হয়ে যেতে পারে। আজকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকমের ভুল থেকে যায় তাহলে কিন্তু জীবনে আপনি চরম অন্ধকারের মধ্য দিয়ে বিলং করতে পারেন।
আপনাদের বলবো, বারে বারে বলবো, দয়া করে বলবো যে আপনারা প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করুন। যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন ওই ব্যক্তিটা ফ্রড কিনা, ওই ব্যক্তিটা সৎ কিনা, ওই ব্যক্তির মানসিক উদ্দেশ্য কি, সেটা না জেনে আপনারা এগোবেন না আজকের দিনে। তার কারণে কিন্তু বিপদে পড়তে পারেন। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের কথাবার্তা বলার ক্ষেত্রে ছোটোখাটো কিন্তু ভুল হয়ে যেতে পারে। যদি ভুল করে ফেলেন, কথা ধরে ফেলে আপনার জীবনসঙ্গী কি লাইফ পার্টনার, কেউ ধরে ফেললো কথাটাকে, তৎক্ষণাৎ আপনাকে সেই কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু অশান্তি লাগতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনাদের কোনো রকমের অসুবিধা থাকবে না। সমস্ত দিকগুলো আপনাদের মনের ইচ্ছা অনুসার পরিচালিত হবে। আপনি আজকের দিনে জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করতে পারবেন। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই জ্ঞানই কাজে লাগতে পারে। আজকের দিনেই আপনি সেরকম পর্যায়ে পাবেন, বা আজকের দিনে আপনি সেরকম কিছু পরিস্থিতির মধ্যেও থাকতে পারেন যে জ্ঞানটা আপনার কাজে লেগে যেতে পারে। আজকের দিনে মৃদুমন্দ পরিবেশ আপনাদের পছন্দের হতে পারে, রোমান্টিক কোনো পরিবেশ আপনাদের পছন্দের হতে পারে। আপনারা আজকের দিনে আপনাদের মনের ইচ্ছা বা বাসনাটাকে পরিবর্তন করতে যাবেন না। ইতিবাচক দিকে রাখলে আপনাদের মানসিক দিকে ইতিবাচক জিনিসই ঘটতে থাকবে। শুভ সংখ্যা 41, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকলের মঙ্গল হোক এই কামনা করব।